আমি আপনাদের সামনে অল্প সময় কয়েকটা কথা বলতে চাই, যে কথাগুলো আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত। এই কথাগুলো যেগুলো আপনাদের সামনে আমি এখন বলবো, এই কথাগুলো আমাদের পারিবারিকভাবে এই কথাগুলো ওতপ্রোতভাবে জড়িত। আমি আপনাদেরকে তিনটা গল্প শোনাবো। দুইটা গল্প হবে আমাদের, হয়তো এই গল্পগুলো আমাদের সাথে পরিচিত, অথবা এই গল্পগুলো হয়তো আমার সাথে পরিচিত, অথবা এই গল্পগুলো হয়তো আমাদের সমাজের সাথে পরিচিত। শুনলেই আপনাদের উপলব্ধিতে আসবে। আরেকটা গল্প শোনাবো আল্লাহর রাসূলের হাদিস থেকে। এই তিনটা গল্প আমরা শুনবো। এই গল্পগুলো থেকে আমরা যা কিছু নেওয়ার এখান থেকে নিব আমাদের জীবনের জন্য। যদি আপনারা এই গল্পগুলো থেকে কিছু নেওয়ার মতো আছে মনে করেন, তাইলে ইনশাআল্লাহ নিবেন। এক নম্বর গল্প হইল, দিলের কানে শুনবেন, আশা করি আপনাদের উপকার হবে। এক নম্বর গল্প হইল, এক ব্যক্তির তিন ছেলে। কয় ছেলে? তিন ছেলে এক ব্যক্তির। দুই ছেলে বিবাহ করছে, তাদের বিবিদেরকে নিয়ে তারা শহরে থাকে। বড় দুই ছেলে বিবাহ করছে, বিবাহ করার পরে এই ছেলেরা তাদের বিবিদেরকে নিয়ে, তাদের সন্তানদেরকে নিয়ে শহরে থাকে তাদের কর্মের সুবাদে। এই ব্যক্তি এবং তার স্ত্রী থাকেন বাড়িতে, এরা বয়স্ক। তৃতীয় আরেকটা ছেলে আছে, সে কলেজে পড়ে বা মাদ্রাসায় পড়ে, পড়াশোনা করে, হোস্টেলে থাকে, মেসে থাকে, থাইকা পড়াশোনা করে, সে এখনো বিবাহ করে নাই। এই এক ব্যক্তির কয় ছেলে? তিন ছেলে। দুই ছেলে বিবাহিত, এক ছেলে অবিবাহিত। বিবাহিত ছেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে বাহিরে থাকেন, আর অবিবাহিত ছেলে পড়াশোনা করে, সেই সুবাদে শহরের হোস্টেলে বা মেসে থাকে। গল্পটা হইল তৃতীয় ছেলেকে নিয়ে, যে ছেলেটা অবিবাহিত। বুঝে আসছে কথা? অবিবাহিত ছেলে বাড়ি থেকে মেসে গেছে, কয়েকদিনের জন্য বাড়িতে গেছে। থাকার পরে, বেড়ানোর পরে সে তার হোস্টেলে বা মেসে গেছে। তার মন খুব খারাপ, খুবই বিষণ্ণ অবস্থায় সে তার হোস্টেলে গেছে। তো একই রুমে আরো যে কয়জন তার সাথে হোস্টেলে থাকে, ওই মেসে থাকে, ওই রুমে থাকে, তারা তাকে জিজ্ঞেস করলো, কিরে তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর, এরকম বিষণ্ণ লাগতেছে কেন? তো এই ছেলে জবাব দিতেছে, বাড়ি থেকে আসলাম, আমার আম্মার শরীরটা বেশি ভালো না, এ কারণে তার মন খারাপ। তার আম্মার শরীর বেশি ভালো না। জিজ্ঞেস করা হইল, কি হয়েছে তোমার আম্মার? সে বলতেছে, আমার আম্মা বার্ধক্যে উপনীত হয়েছেন। বার্ধক্যের কারণে ওনার চোখের পাওয়ার কমে গেছে এবং ওনার সবসময় ঠান্ডা সর্দি এগুলো লেগেই থাকে। বৃদ্ধ মানুষ। তো বাড়িতে যাওয়ার পরে একটা ঘটনা হয়েছে। রাতের অন্ধকারে আমার মা আমার জন্য রান্না বসাইছেন। ছেলে বাড়িতে গেছে, মা যতই বৃদ্ধ হোক, শহরে কি খায় না না খায় ওটা তো আর উনি দেখেন না। সন্তানের জন্য ভালো রান্না করার কারণে, উদ্দেশ্যে উনি নিজেই রান্না করতে বসছেন। তো রান্না করতে গিয়া সয়াবিন তেলের পরিবর্তে রান্নায় উনি কেরোসিন ঢেলে দিয়েছেন। সয়াবিন তেলের পরিবর্তে কেরোসিন তেল দিয়ে উনি রান্না করছেন। বৃদ্ধা মানুষ, চোখে দেখেন না, বুঝতে পারেন না। আবার ঠান্ডার কারণে ওনার নাক বন্ধ, ঘ্রাণও নিতে পারেন নাই যে উনি কেরোসিন দিচ্ছেন না সয়াবিন দিচ্ছেন। তো ছেলে এগুলা বলতেছে আর কান্না করতেছে, আমার মা, আমার বাবা এতটা বৃদ্ধ হয়ে গেছে, এখনো আমার বাবা মা এত কষ্ট করে, আর আমার বড় দুইটা ভাই জানোয়ার,
এরা তাদের বউদেরকে নিয়ে শহরে থাকে, আব্বা আম্মার খোঁজ খবর তেমন নেয় না। এই কথাগুলো বলতেছে আর ছেলে কান্না করতেছে। তো রুমমেটরা তাকে জিজ্ঞেস করলো, তাইলে এখন করা কি করবা, কি করা উচিত, সমাধান কি এই বিষয়ের? তো ছেলে বলতেছে আমি বিয়ে করব। কি করবে বলেন, বুঝতেছেন আমার কথাগুলো? ছেলে বলতেছে আমি বিয়ে করব, আমার আব্বা আম্মার এই কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আমার বড় দুই ভাই আমার বাবা মার কোনো খোঁজ খবর রাখে না, এরা আমার বাবা মার কাছে আসেও না, এরা আমার বাবা মাকে নিয়ে তাদের কাছে রাখেও না। বৃদ্ধ দুইটা মানুষ গ্রামের বাড়িতে পড়ে আছে, এইভাবে সয়াবিন তেলের জায়গায় কেরোসিন দিয়ে রান্না করে। এভাবেই তাদের দিনাতিপাত হচ্ছে। রান্নায় লবণ দিতে মনে থাকে না, হলুদ দিলে বেশি দিয়ে দেয়, কখনো মরিচ বেশি দিয়ে দেয়, খাওয়ার উপযুক্ত থাকে না। এই হইল আমার বৃদ্ধ বাবা মার অবস্থা। এইভাবে চলতে দেওয়া যায় না, আমি বিয়ে করব। তো রুমমেটরা জিজ্ঞেস করতেছে তোমার তো এখনো কোনো কর্ম নাই, চাকরি বাকরি করো না, কিছুই করো না, এখন এই ছাত্র জবানে তুমি বিয়ে করবা? তো বললো যে কি করা, কিছু তো করার নাই, আমাকে তো এটা করতেই হবে, এটা প্রয়োজন, এটা দরকার। আসলেই কি দরকার কিনা বলেন? দরকার। এই ছেলে বিবাহ করছে, প্রায় 5 থেকে 6 বছর পরে কোনো একজন রুমমেটের সাথে তার দেখা হয়েছে আবার। তো দেখার পরে অনেকদিন আপনারা একসাথে ছিলেন, একটা মানুষের সাথে 5-6 বছর পরে দেখা হইলে এই মানুষটার প্রতি একটা আন্তরিকতা কাজ করে না? দেখার পরেই একজন আরেকজনকে জড়ায় ধরছে, কেমন আছো, কুশল বিনিময়ের পরে এই ছেলে বলতেছে দোস্ত আমার বাসায় চলো, আমি তো কাছেই বাসা নিয়ে থাকি, আমার বাসায় চলো, একসাথে খাবো। অনেকদিন পর দেখা, বন্ধু আর না করতে পারে নাই, এই ছেলের বাসায় তার রুমমেট চলে গেছে। তো বাসায় গিয়া যখন বসার পরে জিজ্ঞেস করতেছে কিরে বাসার সবাই কেমন আছে? না আলহামদুলিল্লাহ ভালো আছে। বাসায় কে কে থাকস তোরা? আমি, আমার বউ, আমার একটা ছেলে একটা মেয়ে, আমরা 4 জন থাকি। সে থাকে, তার বউ থাকে, তার একটা ছেলে থাকে, তার একটা মেয়ে থাকে, ছোট ছোট 2টা বাচ্চা, এদেরকে নিয়ে সে থাকে। তো বন্ধু বলতেছে কিরে খালাম্মা কি বেঁচে আছেন না মরে গেছেন? রুমমেট প্রশ্ন করতেছেন যে খালাম্মা কি বেঁচে আছেন না মরে গেছেন? বন্ধু বলতেছে যে না আম্মা তো বেঁচে আছেন, আব্বাও বেঁচে আছেন। তো উনারা কই? উনারা তো বাড়িতেই আছেন, আমি মাঝে মধ্যে যাই দেখার জন্য। কয় বছর পরের ব্যবধান এটা? 6 বছর। কয় বছর? 6 বছর। তো বন্ধু বলতেছে তুই না তোর আম্মার সুখের জন্য বিয়ে করলি, তুই না তোর বাপ মার সুখের জন্য ছাত্র জমানায় বিয়ে করে ফেললি, এখন তুই তোর বউ নিয়ে আলাদা কেন থাকিস? বলতেছে দোস্ত বউ ছাড়া কি থাকা যায়, এই জন্য সাথে নিয়ে আসছি। এতদিন পরে বিয়ে করছি নতুন, এভাবে দীর্ঘদিন পর পর বাড়িতে যাওয়া ইয়া করা, এইভাবে কি থাকা যায়, এই জন্য বউরের সাথে নিয়ে আসছি। তুই তো তোর আব্বা আম্মার জন্য বিয়ে করছিলি। এই হইল এক শ্রেণীর সমাজে আমাদের যুবকদের সন্তানদের অবস্থা। এই হলো এক ঘটনা, বুঝছেন ঘটনাটা? তো ছেলেকে বলা হইলো যে তুই তোর আব্বা আম্মার সুখের জন্য বিয়া করলি, এখন তাইলে তোর বড় ভাইদের যে মন্দ কইতি, জানোয়ার কইতি, তুই কি তাইলে? তো দোস্ত বউ ছাড়া তো থাকা যায় না, আমি তো যাই আব্বা আম্মারে মাঝে মধ্যে দেখার জন্য, কিন্তু আমার বড় ভাইগুলা এখনো আব্বা আম্মার তেমন কোনো খোঁজ খবর রাখে না, আমি তো তাও মাঝে মধ্যে যাই। এই হইল এক অবস্থা। হয়তো আমার আপনার পরিবারে এমন নাও থাকতে পারে, আমরা আলহামদুলিল্লাহ ভালো, আপনারা
অনেকের ফ্যামিলিতে এমন থাকতে পারে। 2 নম্বর ঘটনা শুনেন, এটা মনে থাকবে না ঘটনাটা? আচ্ছা, এটা ঘটনা দুইটা যদি মনে রাখতে পারেন তাহলে তৃতীয় ঘটনা থেকে আপনারা কিছু নিতে পারবেন। আমি কিন্তু আপনাদের সাথে ওয়াজ করতেছি না, আপনাদের এই গল্প শোনাইতেছি। দ্বিতীয় ঘটনা হইল, এক ব্যক্তি চায়ের দোকানে বসা, তার বন্ধুর সাথে চায়ের দোকানে বসা। তো চায়ের দোকানে বন্ধুরা যখন বসেন অনেক বিষয় নিয়েই কথাবার্তা হয় তাদের মধ্যে। তো এক বন্ধু বলতেছে, আজকে আব্বারে 20 টাকা দিছি চা পান খাওয়ার জন্য। কয় টাকা দিছে? আজকে আব্বারে 20 টাকা দিছি চা পান খাওয়ার জন্য। মাঝে মধ্যেই আব্বারে এরকম 10-20 টাকা আমি দিই, যাতে একটু চা পান খাইতে পারে। বন্ধু বলতেছে, 10-20 টাকা তোমার বাপেরে তুমি হাত খরচ দেও, এটাতেই তোমার এত বরত্বের সাথে বুক ফুলায় গল্প করতেছো। 10-20 টাকা দিয়া একজন মানুষের কি হয়? এখন বন্ধু চেটে গেছে, বেটা আমি তো 50 টাকা 10-20 টাকা আব্বারে মাঝে মধ্যে দেই, আমার বড় ভাইগুলা তো খোঁজ খবরই রাখে না। আমার যে বড় ভাইগুলা আছে এরা আমার আব্বা আম্মার খোঁজ খবরই রাখে না, তারা তাদের সংসার নিয়ে আলাদা হয়ে গেছে, আব্বা আম্মার কোনো খোঁজ খবর রাখে না। আব্বা আম্মার যে একটু পানের দরকার আছে, একটু চায়ের দরকার আছে, একটু ওষুধের দরকার আছে, কয়দিন আগেও আমি 100 টাকার ওষুধ কিনে দিছি। এই 2 বন্ধুর গল্প চলতেছে। তো বন্ধু বলল যে, তোর আম্মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তোর আব্বা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, শুধু 100 টাকার ঔষধেই কি তাদের হয়? শহরে নিয়ে তো একটা বড় ডাক্তার তাদেরকে দেখাইতে পারিস, ওনাদের শরীরটা একটু চেক আপ করে ভালো একটু চিকিৎসা তো করতেই পারিস, মানুষগুলা তো ভালো রাখতে পারে। এটা কি আমার একাই দায়িত্ব? আমার ভাইদের কোনো দায়িত্ব নাই? আমি একলাই সব করতে হবে, আমারই সব করতে হবে, তাদের কোনো কর্তব্য নাই? বাপ মা কি আমার একা? বাবা মা কি আমার একার? আমি একাই সব করব, তাদের কোনো কর্তব্য নাই, তাদের কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব খালি আমারই পড়ছে। এই হইল আরেক পরিবারের অবস্থা। একজন বাপ মার দুঃখ কষ্টের জন্য বিয়ে করলো, পরে উনি আর বউ ছাড়া থাকতে পারেন না, বাপ মার জায়গায় আছে। আরেকজন বাপ মারে 10 টাকা 20 টাকা 50 টাকা উপঢৌকন দিয়া উনি এটা আবার বুক ফুলায়া মানুষের সাথে প্রচার করে, এইটুকু বলেই বুঝাইতে চান আমি আমার বাপ মার জন্য অনেক কিছু করি। আর যুক্তি হিসেবে দাঁড় করান, আমিই তো করি, আমার অন্যান্য ভাইয়েরা তো করে না। এই 2টা ঘটনার থেকে একটা জিনিস পরিষ্কার, আপনারা যদি এই 2টা ঘটনা ভালো করে বুঝে থাকেন তাইলে এই 2টা ঘটনার মধ্যে একটা জিনিস পরিষ্কার, সেটা হইল এই সন্তানগুলো তাদের পিতামাতারে ভাগাভাগি করছে। পিতামাতারে কি করছে? ভাগাভাগি করছে। তো বন্ধু বলতেছে, কিরে 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়াই কি তোর বাবা মার হাজত পুরা হয়? আচ্ছা ওনারা থাকে কেমনে, চলে কেমনে? বলতেছে 1 মাস আমার বড় ভাইয়ের ঘরে খায়, 1 মাস আমার ঘরে খায়, 1 মাস আমার মেজু ভাইয়ের ঘরে খায়। আমার ঘরে যখন আমার বাবা মার খাবারের পালা আসে তখন মাঝে মধ্যে আমি অতিরিক্ত আমার আব্বা আম্মারে 10 টাকা 20 টাকা দেই তাদের খরচের জন্য। আপনারা বুঝতেছেন আমার কথাগুলা? এই সন্তানরা তাদের পিতামাতারে তাদের মধ্যে ভাগ করে নিছে। সাধারণত আমাদের পারিবারিক অবস্থাগুলো ছোটবেলায় দেখা যায়, বাপ মা যখন 3 জন 4 জন 5 জন সন্তানকে লালন পালন করেন তখন কিন্তু ভাগাভাগি করেন না। ভাগাভাগি করেন, বাপ মা ভাগাভাগি করেন, সন্তান লালন পালনের ক্ষেত্রে করেন না।
মনে করেন এই সবগুলোই আমার, এই সবগুলোই আমার সন্তান, এই সবগুলোর লালন পালনের দায়িত্ব আমার। কিন্তু সন্তান দুইজন বাবা মা মিলে 3 জন 5 জন 8 জন সন্তান রে ভাগাভাগি ছাড়া লালন পালন করতে পারে। আর শিক্ষিত ধনী সন্তানেরা 4-5 জন মিলে বাবা মারে ভাগাভাগি করে লালন পালন করে। এই হলো অবস্থা। এখন আপনাদেরকে তৃতীয় গল্প শোনাই। এই দুইটা গল্প বুঝছেন তো? বাবা মারে কি করে? ভাগাভাগি করে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এক ব্যক্তি নবীজির সাহাবী, উনি আল্লাহর রাসূলের কাছে গেছেন। যাওয়ার পরে এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে তার বাপের নামে বিচার দিছে, অভিযোগ করছে। বাপ ও নবীজির সাহাবী, ছেলেও নবীজির সাহাবী। শুনেন, মনোযোগ দিয়া শুনেন, এখান থেকে কিছু নেওয়ার আছে। আমি আবারও বলতেছি, আপনাদের সামনে গল্প করতেছি, হুজুর আসলে আমি চলে যাব। ছেলেও সাহাবী, বাপও সাহাবী। ছেলে নবীজির কাছে গেছেন বাপের নামে বিচার দিতে। বিচারটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ খালি আমার কাছে টাকা পয়সা চায়। আমার বাবা খালি আমার কাছে টাকা পয়সা চায়, উনি নিজে কিছু করে না। আজকে এই খরচ, কালকে এই খরচ, এভাবে উনি সবসময় অধিকাংশ ভাবে আমার কাছে টাকা চায়। এখন উনার হাজত পূরণ করতে আমার কষ্ট হয়। এইটা হইল বিচার। বিচারটা বুঝছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ খালি আমার কাছে টাকা চায়, আজকে এইটা, কালকে এইটা, পরশু এইটা চাইতেই থাকে। আমি কত দিব? আমার কষ্ট হয়। আপনি আমার আব্বারে ডাইকাই না বুঝাই দেন, এই বিষয়টার একটা ফয়সালা করে দেন। তো নবীজির কাছে যখন বিচার গেছে, নবীজি লোক পাঠাইছেন তার বাপের খবর দেওয়ার জন্য। ওই ব্যক্তি নবীজির খবর পৌঁছানোর জন্য ওই সাহাবীর বাপের কাছে গেছে। এই বাপও ছিলেন অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী কবি। আরবি কবিতায় উনি খুব পারদর্শী ছিলেন। গিয়া বলতেছেন, ও মিয়া, তোমার নবীজি খবর দিছে। কেন আমার নবীজি খবর দিছে? তোমার নামে তোমার ছেলে নবীজির কাছে অভিযোগ করছে, তুমি নাকি তোমার ছেলের কাছে অধিক পরিমাণে খরচ চাও, টাকা চাও, বারবার চাও। এজন্য তোমার ছেলে নবীজির কাছে তোমার নামে বিচার দিছে, তোমারে খবর পাঠাইছে নবীজি। ছেলে বাপের নামে আরেকজনের কাছে বিচার দিছে, তাও কার কাছে? নবীজির কাছে। এটাতে এই ভদ্রলোক কষ্ট পাইছেন, সাহাবী কষ্ট পাইছেন। কষ্ট পায়া মনে মনে কিছু কবিতা বলছেন, মনে মনে মুখ দিয়া প্রকাশ। কথাগুলো বলার পরে যাইতেছেন, ঠিক আছে নবীজি খবর পাঠাইছেন, আমাকে তো যাইতেই হবে। আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির কাছে পাঠাইছেন, নবীজির কাছে হযরতকে পাঠাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর বাপের যে আপনি খবর দিবেন আসার জন্য, সে আসার সঙ্গে সঙ্গে আপনি তাকে জিজ্ঞেস করবেন, আপনার দূত তাকে খবর দেওয়ার পরে সে মনে মনে কি কইছে, এটা তাকে জিজ্ঞেস করবেন। এ বাবারা কথা বলো না। সে আসার আগে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার দূত তাকে খবর দেওয়ার পরে সে মনে মনে কি কি কথা বলছে। আল্লাহর রাসূলের কাছে ওই ব্যক্তি আয়েশা উপস্থিত হয়েছে, ছেলেও উপস্থিত, বাপও উপস্থিত। এখন নবীজি বলতেছেন, তোমার বিচার পরে হবে, তোমার বিচার পরে হবে। আগে ওই কথাগুলো আমাকে শোনাও, যে কথাগুলো তোমার কানও এখন পর্যন্ত শুনে নাই। অর্থাৎ যে কথাগুলো তুমি মনে মনে কল্পনা করছিলা,
তোমার মুখ দিয়া প্রকাশ পায় নাই, ওই কথাগুলো তুমি আমাকে শোনাও, বিচার পরে হবে। লম্বা কবিতা, হাদিসের কিতাবের মধ্যে প্রায় 8 লাইনের কবিতা, বড় কবিতা। আমি আপনাদেরকে এর বাংলাটা শোনাই। বাপ যখন জানতে পারছে আমার সন্তান আমার নামে নবীজির কাছে বিচার দিছে, এতে যে উনি কষ্ট পাইছেন, এই কষ্ট পাওয়ার পরে উনি মনে মনে কি বলছেন, এটা আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করছেন সে যেন এটা শুনে, নবীজি যেন শুনে। সে বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে যখন ছোট ছিল, আমার এই ছেলে যখন ছোট ছিল, একদম নিষ্পাপ শিশু ছিল, তখন সে যদি কোনো কারণে অসুস্থ হইতো, তার এই ছোট্টবেলার সময়ে আমি তার সুস্থতা অসুস্থতার কারণে এই দুশ্চিন্তায় আমি ঘুমাইতে পারতাম না। এ যখন অসুস্থ হইতো তার চিন্তায় পেরেশানিতে আমার ঘুম হইতো না। ও যখন কান্নাকাটি করতো, অসুস্থ হইতো, মনে হইতো অসুখটা ওর হয় নাই, অসুখটা আমার হইছে। অনেক সময় দেখবেন পিতামাতার সন্তানরে যখন অনেক ভালোবাসে, তখন আল্লাহর কাছে এইভাবেও দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে আপনি সুস্থ করে দেন, তার রোগটা আমারে দিয়ে দেন। অনেক সময় বাপ মা এমনও বলতেছে, আমার এই ছেলে যখন অসুস্থ থাকতো তখন আমার ঘুম হইতো না, মনে হইতো অসুখটা আমার হইছে। আর আজ সে বালেগ হওয়ার আগ পর্যন্ত আমার কামাই থেকে আমি তার ভরণ পোষণ করতাম, তার লেখাপড়া করাইছি, বা আজকে যে তার শরীরটা গঠন হয়েছে, এই গঠনটাই হয়েছে আমার কামাই থেকে। এইভাবে আমার ছেলে আস্তে 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 বড় হয়েছে। আমার ছেলে যখন বাইরে কোনো কারণে সফরে যাইতো, আমার মনে আতঙ্ক থাকতো আমার ছেলেটার কোনো ক্ষতি হয় কিনা। যদিও আমি জানি আল্লাহ যখন যার মৃত্যু লিখে রাখছেন সেই সময়ই তার ইন্তেকাল হবে, এরপরেও আমার ভিতরে একটা টেনশন যন্ত্রণা কাজ করতো আমার ছেলেটার নিয়ে কোনো ক্ষতি হয়। এভাবে দিন গেল, আমার ছেলে উপযুক্ত হইল, আমি এটার স্বপ্ন দেখতাম একদিন আমার ছেলে উপযুক্ত হবে, বড় হবে। ছেলে বড় হইছেও, এখন যখন আমারে দেওয়ার পালা, সে আমার সম্পদ থেকে আমার পিছনে খরচ করবে, সে কৃপণতা করে আর কঠোরতা করে, আপনার কাছে এসে বিচার দিছে। বাপের এই দুঃখ আর কষ্ট শোনার পরে নবীজির চোখ দিয়া পানি পড়তেছে। তো এক পর্যায়ে ছেলের কলার ধরছেন, হাদিসের কিতাবের মধ্যে আছে কলার ধরছেন এইভাবে, জি কলার ধরছেন, আইসা ছেলের কাঁদতেছেন নবীজি, ছেলের কলার ধরছেন, ধরে বলতেছেন, তুইও তোর বাপের, তোর সবকিছু তোর বাপের, তুইও তোর বাপের, তোর সম্পদও তোর বাপের। মুহতারাম হাজিরিন, পিতামাতার মধ্যে ভাগাভাগি না করা। আমার আরেক ভাই আমার বাপ মারে কি করবে না করবে এটা দেখার বিষয় না, আমার বাবা মা আমি করব। ভাগাভাগি না করা, ভাগাভাগি না করা, এতে বাবা মার কলিজা ফেটে যায়। পিতামাতারে কষ্ট দেওয়ার দ্বারা, পিতামাতা জীবদ্দশায় থাকার পরেও যদি সন্তানরা এদেরকে অবলম্বন করে জান্নাত কামাইতে না পারে, নবীজি বলেন এরা ধ্বংস হয়ে যায়। হাদিসের মধ্যে আছে যে তার বাপ মারে তার জীবদ্দশায় পাইছে, বাপেরে পাইছে অথবা মায়েরে পাইছে অথবা যে কোনো একজন রে পাইছে, এদেরকে জীবিত পাওয়ার পরেও সে জাহান্নামে গেছে, সে ধ্বংস হোক, কারণ এরা উসিলা হইতে পারত তার জান্নাতে যাওয়ার। এই জন্য নিজের সবকিছুর চাইতে পিতামাতার অবস্থাটাকে আগে প্রাধান্য দেওয়া, এতে দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। এই জন্য পিতামাতার মধ্যে ভাগ বাটোয়ারা না করা আল্লাহর ওয়াস্তে। আমার বাবা মাকে, আমার আরেক ভাই, আমার আরেক বোন কি করলো না করলো এটা আমি কখনো দেখবো না, আমার সাধ্যের সর্বোচ্চটা দিয়ে সবসময় তাদের জন্য করে যাব, এটাই হইল কথা।
এই জন্যে বাবা মারে ভাগাভাগির মধ্যে নিয়ে না যাওয়া। যে সমস্ত পিতামাতার একাধিক সন্তান, এদের মধ্যেই এই জিনিসগুলো হয়। হওয়ার পিছনে কারণ কি জানেন? কিছু মানুষ থাকে যারা কুপরামর্শ দেয় সব সময়। কুপরামর্শ খালি শয়তান দেয় না, ওয়াসওয়াসা মানুষের মনের মধ্যে, ওয়াসওয়াসা মানুষেও দেয়। এই মানুষগুলারে খান্নাসও বলা হয়। সূরা নাসে শুনছেন না? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। খান্নাস কারা? যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর জিন থেকেও হইতে পারে, মানুষ থেকেও হইতে পারে। বাবা মার ব্যাপারে শুধু তুমি একা কেন করবা? তোমার আরেক ভাই আছে না? সব খালি তোমারই করতে হবে। তোমার সন্তান নাই, তোমার পরিবার নাই, তোমার নিজের খরচ নেই। এই যে খান্নাস মার্কা পরামর্শগুলো অন্তরে অনেক সময় কাজ করে। বাবা মার ক্ষেত্রে এই ধরনের পরামর্শ মানা জায়েজ নেই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হুজুর আসছেন, হুজুর কথা বলবেন। আজ এইটুকু শুধু আবদার আপনাদের কাছে, পিতামাতারে ভাগাভাগি না করা, পিতামাতাদেরকে তাদের যথাস্থানে যথা সম্মানের সাথে, ইজ্জতের সাথে, খুশির সাথে তাদের খিদমত করে যাওয়া। যদি এটা করতে পারি আমরা, আল্লাহ তাআলা এই খিদমতকে উসিলা করে আল্লাহ আমাদের পরকালকে উজ্জ্বল করে দিবেন ইনশাআল্লাহ। যে কথাগুলো হইল, আল্লাহ আগে আমাকে মানার তৌফিক দান করেন। আমরা যারা শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।